নমস্কার। আজকের রেসিপি কাতল মাছের তেল ঝাল। এইভাবে বানিয়ে নিন কাতল মাছের তেল ঝাল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সুন্দর এই রেসিপি এবার দেখে নেওয়া যাক। 4 পিস কাতল মাছ নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। মাছটাকে মেখে নেওয়া হচ্ছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4খানা মাছ রান্না হবে, সেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। মাছটা এক পিঠ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দিয়ে আরেক পিঠ ভালোভাবে লাল করে ভেজে নিব এবং এই মাছটা ভালোভাবে লাল করেই ভেজে নিতে হয় যাতে মাছটা একটু কড়া হয়। মাছগুলো ভাজা হয়েছে। এবার মাছগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি এবং ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 2 টুকরো একটু শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরা এবং এটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিতে হবে থেতো করা রাখা রসুন এবং কয়েক সেকেন্ড পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজের উপরে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। সেই টমেটোটা দিয়ে দিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজবে এবং পেঁয়াজটা মোটামুটি মিনিট 3 ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে সময় লাগে। এদিকে আরেকটি পাত্রে পরিমাণ মতো, এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ জিরা এবং 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা আর 1 চামচ পরিমাণ ধনিয়া বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা এবং পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এবার এর মধ্যে ওই মেখে রাখা মেশানো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এবং ওই বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তার মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব এবং কালার আসার জন্য, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এবং এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন প্রায় কষানো হয়েছে, তেলও বেরিয়ে আসছে। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব এবং এই জলটাকে 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর ওভেনটা সবসময় লো টু মিডিয়ামে নিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এবার ওভেনটাকে বন্ধ করে দিয়ে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করে নিন, দেখবেন দেখতেও সুন্দর এবং খেতেও খুব টেস্টি। সকলকে ধন্যবাদ।